আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 24শে এপ্রিল শুক্রবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, শিলাবৃষ্টি, ভয়ঙ্কর তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। তীব্র আকার ধারণ করেছে তাপপ্রবাহ, 40 ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা। এরই মাঝে মেঘ বৃষ্টি নিয়ে আবহাওয়া দপ্তর থেকে আসলো নতুন সতর্কবার্তা। আগামী 26শে এপ্রিল থেকে টানা 5 দিন জেলায় জেলায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। হতে পারে পাহাড়ি ঢল, ভূমিধস ও বন্যার মতো ঘটনা। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আজ রাতের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। তো আজ 23শে এপ্রিল বৃহস্পতিবার এবং আগামীকাল 24শে এপ্রিল শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 26শে এপ্রিল থেকে 27 বা 28শে এপ্রিল কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম ছুটিকে আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ অধিকাংশ জেলাতে পরিষ্কার রয়েছে। সেই সাথে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 40 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা এর আশেপাশের জেলাগুলোতে প্রায় তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ তীব্র তাপপ্রবাহে পড়ছে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চল। তবে এরই মাঝে আবহাওয়া দপ্তর থেকে সুখবর দেওয়া হয়েছে আগামী 26শে এপ্রিল রবিবার থেকে সারা বাংলাদেশ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এর ফলে টানা ভারী বৃষ্টিপাতের কারণে সিলেটে উজানের পানি বৃদ্ধি পেতে পারে এবং জলমগ্ন হয়ে পড়তে পারে সিলেট বিভাগের একাধিক জেলা। সেই সাথে মৌলভীবাজার, লাখি, সুনামগঞ্জ এই অঞ্চলে যে হাওড়ি এলাকা রয়েছে সেখানে কিন্তু ব্যাপক হারে পানি বৃদ্ধি পেতে পারে। তাই অবশ্যই যারা ময়মনসিংহ, সিলেট বিভাগ থেকে যাদের ফসলের জমি রয়েছে সেখানে অবশ্যই নজর রাখবেন, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন টানা 5 দিন ভারী বৃষ্টিপাতের কারণে। তবে আজ রাতে দেখা যাচ্ছে যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দেশের কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতে দেখা যাচ্ছে না। তবে রাত 2টার দিকে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জেলাতে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। 24শে এপ্রিল শুক্রবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা এর আশেপাশে জেলাগুলোর 2-1টি জেলাতে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান এই অঞ্চলের 2-1টি জেলাতে 24শে এপ্রিল শুক্রবার সকাল 10টার দিকে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, মাধান, সুনামগঞ্জ এই অঞ্চলের 2-1টি জেলাতে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন সবকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর রাত 9টার দিকে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, তারপর শেরপুর, জামালপুর, মাধান, কিশোরগঞ্জ, কাপাসিয়া এই অঞ্চলে 2-1টি জেলাতে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রাত 9টার দিকে। তারপর রাত 10টা বা রাত 11টা বা 12টার পরে দেখা যাচ্ছে দেশের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। তারপর 25শে এপ্রিল শনিবারও দেশের কিছু কিছু জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর বেলা 11টার পরে দেখা যাচ্ছে যে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলগুলোতে। 25শে এপ্রিল শনিবার বেলা 11টার দিকে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে রংপুর বিভাগের একাধিক জেলায়। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, সিরাজগঞ্জ, বগুড়া এর আশেপাশের জেলাগুলোতে 25শে এপ্রিল শনিবার কিছুটা বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তারপর দুপুর 1টা থেকে বিকেল 3টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। মূলত আগামী 25 তারিখ শনিবার থেকেই আবহাওয়ার বিরাট
পরিবর্তন হতে পারে এবং যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে মেঘ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। এতে করে চলমান যে তাপপ্রবাহ রয়েছে সেটাও অনেকটা দূর হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে 26শে এপ্রিল সকাল থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় কয়েক দফায় কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতে আক্রান্ত হতে চলেছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কুড়িগ্রাম, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলগুলোতে রাতভর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 26শে এপ্রিল রবিবার। তারপর সকাল 10টা থেকে বিকেল 3টার মধ্যে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাতেও কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সন্ধ্যা 7টার দিকে দেখা যাচ্ছে যে ঢাকা, ফরিদপুর, সাইলকোপা, পাবনা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 26শে এপ্রিল রবিবার বিকেল বা রাতের দিকে। তারপর রাত 8টার দিকে দেখা যাচ্ছে যে সেই কালবৈশাখী ঝড় কুমিল্লা, তারপর ব্রাহ্মণবাড়িয়া এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে তাণ্ডব চালাতে পারে এবং সেটা পরবর্তীতে চট্টগ্রাম বিভাগ হয়ে সেটা মায়ানমারের দিকে চলে যাবে। তারপরে আবারও নতুন করে 27শে এপ্রিল সোমবার সকালের দিকে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগের একাধিক জেলা জুড়ে এবং এই দিনও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 27শে এপ্রিল সোমবার। দেশের 8 বিভাগের 64 জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 28শে এপ্রিল মঙ্গলবারও দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপরে দেখা যাচ্ছে 28শে এপ্রিল ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হতে পারে। এই সময় বিকেল 3টা থেকে রাতের মধ্যে ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর 29শে এপ্রিল বুধবারও দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 29শে এপ্রিল সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়, সেই সাথে কোথাও কোথাও দমকা বাতাস বয়ে যেতে পারে। 30শে এপ্রিলও দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড় চলতে পারে। তারপর পহেলা মে দেশের 8 বিভাগের 64 জেলাতেও কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী 5 দিন বা পরবর্তী 5 দিনে বা পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময় সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 600 থেকে 500 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সুনামগঞ্জ, সাতক, জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া এর আশেপাশে যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে, বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর এর আশেপাশে জেলাগুলোতে প্রায় ভালো পরিমাণ বৃষ্টিপাত হতে পারে 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত। এর ফলে রাজধানী ঢাকার কিছু কিছু মহাসাগরকে পানি জমে যেতে পারে। এছাড়া খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, এছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, রায়পুর, হাজীগঞ্জ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এর আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত। অর্থাৎ বলা যাচ্ছে যে পরবর্তী 10 দিনে দেশের 8 বিভাগের 64 জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। তাই 25শে এপ্রিলের মধ্যে যাদের জমিতে পরিপ্রাপ্ত ফসল হয়েছে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন।